ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ। মামা দেখ, চল কত So fast depends on time. টাকা কোনো ব্যাপার না, খুশি করতে পারলে বোনাসও পাবা। Let's go. Sweet boy. বাইর করেন, গাড়িতে যারা যারা আছে সবাইরে বাইর করেন। জান এই বেরোন, ওই যে একটা চিকিমিকি আছে ওটারও বাইর করো। বেরোন বেরোন বেরোন, যান যান, সামনে যান, সামনে যান, এই সামনে যান, যান যান যান, সামনে যান, এই সামনে যান। কে এটা? আমার ওয়াইফ। আই হাই, এতদিন শুনছি পার্টনারশিপে ব্যবসা হয়, এখন দেখতেছি পার্টনারশিপে বিয়াও হয়। 2 in 1। ওস্তাদ, কে ওস্তাদ? এই নিজের কি আপনি কি হেল্পার মনে করেন নাকি ট্রাকের, নাকি আমার ট্রাক ড্রাইভার মনে করেন? ওস্তাদ কি স্যার বলেন? 101 দিন বলছি নেম প্লেট সোজা করে পড়বেন, পড়েন। সরি স্যার। স্যার আসলে হয়েছে কি, বললো কি বিছনায় ঘুমিয়ে আসছিলাম, আপনি যখন ফোন দিয়ে কইলেন অপারেশন আছে, দৌড় পরে চলে আসছি। হইছে, ঘরের কথা ঘরে, এখন আপনি ডিউটিতে আছেন। কি যেন বলতেছিলেন, বলেন। আমার মনে হয় এখানে একটা ঘাপলা আছে। বাংলাদেশের আইনি তো স্যার এক বধূ দুই স্বামী রাখার কোনো নিয়ম নাই। তাহলে এটা কোন ধারা দেওয়া যায়? ধারা বুঝা মামলা দিতে হইব। সামাজিক অবক্ষয়ের ধারাটা জানি কত? স্যার ধারাটার পরে দেখা যাবে, আগে এগুলোর থানায় নিয়ে যাই। দেখে তো মনে হচ্ছে স্যার ভালো পরিবারের সন্তান, নামি দামি মনে হচ্ছে স্যার। মিস্টার রতন, দেখছেন বড় লোকের পোলাপাইন কিভাবে বিপথে যায়? হ্যাঁ, কালকে সকালে যখন পত্রিকায় বড় করে নিউজ হবে, আহা আফসোস লাগতেছে তাদের বাপ মায়ের কথা চিন্তা করে। কিভাবে মনটা ভেঙে যাবে সন্তানের অবক্ষয় দেখা। হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে স্যার, একটু মাফ করে দেন স্যার, একটু সাইড আসেন স্যার প্লিজ। এই, এই, রতন কি বলছে শুনছেন? হ্যাঁ, আরে এতদিন শুনতাম যে মেয়ে মানুষের সাইডে নিয়ে যায়, এখন ছেলে মানুষ অফার করতেছে সাইডে যাওয়ার জন্য। রতন তাড়াতাড়ি সাংবাদিক কল দেন, ক্যামেরা নিয়ে আসতে বলেন। কালকে সকালে সংবাদপত্রে নিউজ হবে, হেডলাইন আমি যেটা বলবো সেটাই হবে। হেডলাইন হবে হচ্ছে শিল্পপতির ছেলেরা নারী সহ আটক। স্যার আমার মনে হয় নারী নিয়ে আটক না দিয়া নারী নিয়ে কেলেঙ্কারি দিলে হট টপিক হবে স্যার। খারাপ হবে না? স্যার একটু প্লিজ সাইডে আসেন না, একটু ভুল হয়ে গেছে স্যার প্লিজ। আবার সাইডে যেতে বলে? স্যার আমার মনে হয় ওনারা আপনার সাথে একটু সুখ দুঃখের আলাপ করবে। যান স্যার যান। ঠিক আছে চলেন। এই শোনো, তুমি মালটা দিয়ে খেয়াল রাখো। জি স্যার। কি আলাপ, কি সুখ দুঃখ? হ্যাঁ, কে? ঠিক আছে, একদম একদম একটানে একটানে একটানে। আরে বাবা রে, পড়ছে কি দেখছো রতন? ফিতা মিতা ঝুলায়া সখারা তো সব চলে গেল। তেরা क्या होगा রে কালিয়া? স্যার আপনি সাইডে চলেন, আপনাকেও খুশি করে দিতে পারবো। হ্যাঁ, মাছ অনেক বড় একটা বল মাছ ধরছে কিন্তু। এইটা হলো মারিয়ার কারিশমা।
মারিয়া চাইলে এরকম বড় বড় বল মাছ তার জালে আটকে ফেলতে পারে। ফাটায় দিছে কি যে অ্যাক্টিং করছে পুরো সানি দেওয়ালের মতো অভিনয় করছে। খুব 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 ভালো লাগছে বিষয়টা। আবার ভাই এই যে নেন কয়টা কইছে আমার? ভাই এই যে 300 300 600 আর 250 850 টাকা ভাই। এই নেন ভাই টাকাটা। 850 টাকা ভাই, টাকাটা ঠিক আছে তো ভাই? দেখে নেন ভাইয়া টাকাটা। আচ্ছা তাহলে আপনি পাইবেন 150 টাকা না? এই নেন ভাই আপনি 150 টাকা পাইবেন। হ্যাঁ না ভাই, আপনার দোকানে এসব ভালো না। এই দোকানে দেখি আপা কি লাগবো? গাজর কেমন? গাজর দামে আটকাবে না, কি নিবেন বলেন? তাহলে আপনি একটা কাজ করুন, আধা কেজি গাজর দেন, 1 কেজি টমেটো দেন, 1 কেজি টমেটো দিব না? আর শসা দিয়ে দেন। ঠিক আছে, আর কিছু? না দেন। কত হয়েছে? 45 150 145 টাকা আপা। 145 টাকা। 1000 টাকা থেকে 145 টাকা, 855 টাকা ফেরত দেন। কি? আপনি আমার 1000 টাকা নোট কখন দিলেন? আপনি তো আমার কোনো টাকাই দেন নাই। ওয়াও, কি বলেন আপনি? এটা হইছে 145 টাকা। 1000 টাকা থেকে 145 টাকা বাদ দিলে কয় টাকা হয়? 855 টাকা। আপনি আমাকে 855 টাকা ফেরত দিবেন। দেন 855 টাকা ফেরত দেন। প্লিজ আপা। ভাই দেখেন না, আমি তারে মাত্র 1000 টাকা নোট দিলাম, এখন সে বলে আমি বলে তাকে কোনো টাকাই দেই নাই। এই আপনার ডিব্বাই চেক করেন, ওই যে 1000 টাকার একটা নোট আছে, ওটাই আমি দিছি। ভাই ডিব্বায় তো 1000 টাকার নোট আছে আপা। এই যে এই টাকা নিয়ে তো আমি দিছি। এটা কি আপনি দিছেন? এইভাবে মিথ্যা কথা বলতে পারে কেউ খারার উপরে? ওই মিয়া 1000 টাকার নোট আর মায়া মানুষ দেখে মাথা ওলাজল হয়ে গেছে। টাকা ফেরত দাও। মিয়া ফাজিল, তোমাদের জন্য কি ব্যবসা করতে পারবো না? দেন টাকা দেন, আমার টাকা দেন। ভাই খালি মিশা কথা কয় না, ডাকাইত একটা বুঝছেন? আপায় আমার সামনে 1000 টাকায় লোকটারে দিল, আর আমি আপার সামনে 500 টাকার একটা নোট দিলাম, বাজার সদাই নিব নাকি আপা? হ্যাঁ অবশ্যই। কি ভাই আপনি আমার 500 টাকা দিছেন? ওই যে আবার মিথ্যা কথা বলতেছে, দেখছেন? এই ভাই আমি আপনার কাছ থেকে বাজার সদাই নিব না, মিথ্যুক দোকান থেকে এসব বাজার সদাই নিয়ে খাইলে পেট খারাপ হবে। দেন টাকা দেন। দেন 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 আপা, এ ধর, এই যে এটা আমার 500 টাকা, এই যে প্রমাণ। ধান্দাবাজি যদি করা লাগে যে পকেট কাটেন, এইসব হালাল ব্যবসা করেন না, ফালতু কথা। চলেন অন্য করে থেকে নিন। ধরেন। আরে টাকাই তো আপা, দেখছেন? ভাই চলেন ওই দোকানে যাই। হায় হায়, আমি মুখ থেকে কি করলাম? আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমরা আসলে পারিও, হ্যাঁ? মাত্র 5 মিনিটে 1500 টাকা ইনকাম। তোমার না, আমার। আরে আমার যা সব তো তোমারই, তাই না? তো বলার কি আছে, চলো। জানেনই তো ভাবি, আমি কিছু কিনলে আপনাকে না দেখা পর্যন্ত আমার শান্তিই হয় না। এই যে আসছে বেডি আমার গাটা জ্বলাইতে, ছোট লোক কোথ থেকে কি যে আনছে সেটা আবার আমাকে দেখাইতে আসছে। তাই নাকি ভাবি? আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমি বাসায় একা একা যে কি বড় হচ্ছিলাম। এর জন্য তো চলে আসলাম ভাবি। দেখেন না ভাবি, এই কানের দুলটা আপনার ভাই আমাকে গিফট করেছে, দেখেন তো। ও মাই গড, এত সুন্দর কানের দুল তো আমি আমার জীবনেও দেখি নাই। কি সুন্দর হয়েছে। কোথা থেকে এনেছে ভাই? দুবাই থেকে? না না ভাবি, দুবাই না, কাতার। ভাবি আপনি তো আবার ব্র্যান্ড ছাড়া কিছু পরেন না, তাই না? হ্যাঁ ভাবি, ব্র্যান্ড ছাড়া কোনো কিছু আমাকে টানেই না, ওসব সাধারণ জিনিস আমার একদমই ভালো লাগে না। আমি ভাবি তা জানি। আপনি শুধু এই বাড়ির না, আমার দেখা মতে আপনি ঢাকা শহরের মধ্যে অন্যতম রুচিহীন, মানে রুচিসম্মত মানুষ। আপনি অনেক ফ্যাশন সচেতন ভাবি। হ্যাঁ ভাবি, ফ্যাশন নিয়ে আমার আবার একটু বেশি ফ্যান্টাসি আছে। সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। এই যে ভাবি,
আপনি যে আপনার ঠোঁটের উপর ডিপ পার্পল কালারের লিপস্টিকটা দিয়েছেন, ভাবি আল্লাহর কসম এরকম লিপস্টিক আমি কোনোদিন কাউকে দিতে দেখি নাই। কি সুন্দর লাগছে আপনাকে। হ্যাঁ, আপনি নিজেও জানেন না আপনি আসলে সময়ের থেকে কতটা এগিয়ে ফ্যাশনের দিকে। জঘন্য, একদম জঘন্য লাগছে। মানুষের এত বিশ্রী মেকআপের সেন্স কিভাবে হয়? এভাবে বলতে হয় না ভাবি। কি বলেন ভাবি? সত্য বলবো না ভাবি, আমি আবার সত্য কথা কিন্তু চেপে রাখতে পারি না। আমার কাজিন না তো আমাকে দেখে বলে, কি ব্যাপার মারিয়া, তুই হঠাৎ করে এরকম ফিটফাট ফ্যাশন সচেতন কিভাবে হলি? ভাবি আমি সবাইকে আপনার কথা বলি যে আমি যা শিখেছি আপনাকে দেখেই শিখেছি। আচ্ছা ভাবি, আপনাকে তো বলাই হয়নি, এই দেখেন এই শাড়িটা আপনার ভাই আমার জন্য মালয়েশিয়ার থেকে এনেছে। দেখেন দেখেন। মালয়েশিয়া না গাউসিয়া সেটা আমি ভালো করেই জানি, আমার সাথে এসব চাপা টাপা মেরে লাভ নেই। ও ভাবি দেখেন, আপনি আসছেন, আপনাকে দেখলে আমার কি যেন হয়, আমি সব কিছু ভুলে যাই। আপনি একটা ধরেন, আমি একটা জিনিস নিয়ে আসতে, একটু ওয়েট করেন। ভাবি আপনাকে তো বলাই হয়নি, আমার ভাই লাস্ট মান্থ সুইডেন গিয়েছিল। সুইডেন থেকে আমার জন্য দেখেন কি সুন্দর একটা গুচির ব্যাগ এনেছে, স্পেশাল এডিশন। এটা আবার কি বলে, ক্রোকোডাইল লেদার। ক্রোকোডাইল লেদার মানে তো বোঝেনি, কুমিরের চামড়া। দেখেন বেশি দাম না, 3-3.5 লাখ টাকা দাম হবে। কি বলেন ভাবি, ব্যাগটা তো অনেক সুন্দর। বললাম না ভাবি, স্পেশাল এডিশন। কিন্তু ভাবি বাংলাদেশে তো গুচির কোনো শপ নেই, ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে। প্লিজ ভাবি এটা আমাকে দিয়ে দেন, আমি আপনাকে পে করে দিচ্ছি প্লিজ। ভাবি কি বলেন আপনি? আমার ছোট ভাই কত শখ করে সুইডেন থেকে আমার জন্য গিফট এনেছে, যদিও ব্যাগটা আমার হাত থেকে আপনার হাতেই বেশি মানায়, তারপরেও ভাবি গিফট তো কিভাবে দিই আপনাকে বলেন? আপনার ভাই তো আবার যাবে, তখন না হয় আপনি আপনার জন্য আরেকটা আনিয়ে নেবেন ভাবি। এই ব্যাগটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে ভাবি, এটা আমি এবার রেখে দিই। আমি আপনাকে এখন ক্যাশে বা চেকে পেমেন্টটা করে দিচ্ছি ভাবি প্লিজ। ভাবি আমি তো চেক নেই না। ঠিক আছে ভাবি, আমি আপনাকে কালকে ক্যাশ তুলে এনে দিব। ঠিক আছে ভাবি, আপনি ভাবি জানেন আমি আপনাকে অনেক 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 পছন্দ করি। আপনার জায়গায় যদি অন্য কেউ আমাকে কোটি টাকাও দিত, এই ব্যাগটা আমি কখনোই দিতাম না। শুধু আপনি বলে এই ব্যাগটা আমি আপনাকে দিলাম। ও 10,000 টাকা দিয়ে একটা রেপ্লিকা ব্যাগ কিনে 3.5 লাখ টাকা দিয়ে বেচে দিলাম। ওফ, এটাকেই বলে মারিয়ার কারিশমা। মারিয়ার এই বাটপারি কেউ কোনোদিন ধরতে পারবে না। ওই যে দেও, কি হয়েছে? এত তাড়াতাড়ি ডাকলা কেন বলো? শোনো না, পিছনে মেয়েটাকে দেখো। আস্তাগফিরুল্লাহ, কি বলতেছো? মেয়েদের দিকে তাকাবো কেন? দেখো, তুমি বেঁচে থাকতে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না। আর আমি মরে গেলে বিয়ে করবি? অলক্ষণী কথা বলবে, মরে যাবা কেন? এই ঢং করো না তো, যা বলতেছে সেটা করো। মেয়েটার দিকে তাকাও, ভালো করে মেয়েটাকে দেখো, তাকাও। কেমন? ঠিকঠাক। চলে গেল তো, কি হয়েছে? এই মেয়েটার বাবা বিরাট শিল্পপতি, কোটি 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 টাকার মালিক। তুমি কিভাবে জানলা? আমি কিভাবে জানলাম? আমি মেয়েটাকে লাস্ট 2 দিন ধরে ফলো করি, আর মেয়েটার পুরো বায়োডাটা এখন আমার কাছে আছে। তো আমি কি এখন এই মেয়েটাকে কিডন্যাপ করব, তারপর ওর বাবার কাছে মুক্তিপণ দাবি করব? ফাইজলামি করতেছ? তোমাকে আমি কিডন্যাপ করতে বলছি? তুমি এই মেয়েটার সাথে প্রেম করবা। হাই, পাগল নাকি? অসম্ভব, অসম্ভব। প্রেম করবো মানে? লুক, আমি তোমাকে ভালোবাসি, তোমারে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইলেও আমার পাপ হবে, আর ভালোবাসা তো অনেক দূরের কথা। ও তাই না? আর এখন যে মানুষের সাথে বাটপারি করতেছে এখন পাপ হচ্ছে না?
আর মেয়েটার সাথে কি তোমাকে সত্যি সত্যি প্রেম করতে বলছি? আমি বলছি মেয়েটার সাথে প্রেমের অভিনয় করো, সিম্পল। শোন, দেখো, লুক অ্যাট মি, আমি যে কি পরিমাণ হ্যান্ডসাম একটা ছেলে, একটা ড্যাশিং ছেলে। আমার সাথে যদি কেউ প্রেমের অভিনয় করে বেশি দিন অভিনয় করতে পারবে না, সিরিয়াসলি প্রেমে পড়ে যাবে। তখন তখন কি? তখন হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো। তাই না? কার? তোর আর কর। এখন শোনো, যেটা বলি সেটা করবা। মেয়েটার সাথে প্রেমের অভিনয় করবা, মেয়েটাকে পটাবা, মেয়েটার থেকে কোটি কোটি টাকা নেবা, তারপর সে টাকাটা তুমি আর আমি বিদেশ সেটেল হয়ে যাবো। প্ল্যান কি? এখন আবার কি আসো? আরে ভাবি, আপনি আসেন আসেন, বসেন না বসেন। আপনি অযথা মানে অসময়ে। আরে কিসের অযথা, জানেন না ভাবি, আপনার ভাইয়ের তো প্রমোশন হয়েছে, কোম্পানি থেকে তাকে একটা গাড়ি দেবে। আর আমরা ভাবছি সামনের বছর একটা ফ্ল্যাটও কিনবো। তোর যে আমার প্রমোশন হয়েছে তাতে আমার কি? আমার গা জ্বলানোর জন্য খবর দিতে আসছে শয়তান বেটি। নেন ভাবি, একটা মিষ্টি খান। না না ভাবি, আমি তো মিষ্টি খেতে পারবো না, মিষ্টি খাওয়া আমার একদম নিষেধ। আপনি মিষ্টিগুলো ফেরত নিয়ে যান। আচ্ছা, আপনি না খান, ভাইয়ের জন্য রাখেন, ভাই আসলে ভাইয়াকে খাওয়াই দিয়েন। তবা তবা, ভাবি কি বলেন? ও আপনাকে তো বলাই হয়নি, আপনার ভাইয়ের তো ডায়াবেটিস ধরা পড়েছে। বলেন কি, ডায়াবেটিস? জানতাম না তো, কবে থেকে ধরা পড়েছে? এক মাস হলো আপনার ভাইয়া মিষ্টি থেকে 100 হাত দূরে। কি বলবো ভাবি, আমাদের কপালে আসলে কারোর সুখের মিষ্টি খাওয়া নেই। কি যে বলেন ভাবি, সকালবেলায় তো ভাইয়ের সাথে দেখা, খবরটা প্রথমে ভাইয়াকে দিতেই তো গপ গপ করে 4টা মিষ্টি খেয়ে ফেললো, আর মিষ্টিটা খেয়ে বললো মিষ্টিটা অনেক বেশি মজা। মিষ্টি ভালো না ছাই? তোর জামাই যখন চাকরি চলে গেছে তখন তো মিষ্টি নিয়ে আসিস নাই, এখন প্রমোশন হয়েছে এখন খুব মিষ্টি নিয়ে আসছে। তুই জানিস না এই মারিয়া কারোর ভালো সহ্য করতে পারে না, কারোর ভালো দেখলে আমার গা জ্বলে। এই মিষ্টি আমার কাছে এখন বিষের মতো লাগবে। আরে ভাবি, চুপ করে আছেন কেন? হ্যাঁ ভাবি, আর বলবেন না, আপনার ভাইয়ের তো আবার ভুলে যাওয়ার রোগ হয়েছে, তার যে ডায়াবেটিস এটা মনে হয় সে ভুলেই গেছে। এই যে আপনি বললেন আপনাকে দেখে 3-4টা মিষ্টি খেয়ে ফেলছে, আল্লাহই জানে আমার জামাইটা এখন কই ফিট হয়ে পড়ে আছে। থাক ভাবি, টেনশন করেন না ভাবি। ভাবি টেনশন কি নেই বলেন? টেনশন তো চলে আসে। আপনি একটা কাজ করেন, এই মিষ্টিগুলো আপনি ফেরত নিয়ে যান, নেক্সট টাইম আসার সময় সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসবেন আমার জন্য। সুগার ফ্রি মিষ্টি হয় নাকি ভাবি? উমা ভাবি, আপনি জানেন না? আপনি আজকে গিয়ে আপনার ভাইকে বলবেন, ভাই তো অনেক বিদেশে যায়, বিদেশ থেকে আসার সময় সুগার ফ্রি মিষ্টি, সুগার ফ্রি চকলেট, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, আমাদের জন্য নিয়ে আসবেন, ঠিক আছে? দোস্তা দোস্তা যাইতেছে আইতেছে আইতেছে আইতেছে। এই তোরে ভাড়া দিচ্ছি না? 50 টাকা ভাড়া, 40 টাকা দেন কেন? যে 50 টাকা ভাড়া, 40 টাকাই ভাড়া। শাস্ত্রমিকে তো অনেক রিস্কা। এই তুই ছেঁচা গাড়ি গলি কেন? এই বারুম না ভাই, ফাইজলামি করেন। আপনার গায়ে হাত তুলতেছেন কে? আরে ভাই ভাড়া বেশি চাই, বারুম না। আরে ভাই, গরিব মানুষ 5-10 টাকা বেশি চাইতে পারে, জন্য গায়ে হাত তুলবে? আপনি এত কথা কার? ও কি আপনার উকিল নিয়োগ করছে? আবার বাড়তি কথা বলে। আরে ভাই, দেন তো, টাকা দিয়ে পাঠায় দেন, এত কথা বলতেছেন কেন? আমি বাড়তি কথা কই? ওরে মারুম না, তোরে মারুম। এই পেটটা তুই আরে কাস্টমার কি সিরিয়াস হয়ে গেছিস কেন লিগা? ওস্তাদ সকালবেলা 2টা ডিম খাইছি তো উত্তেজনা মেরে ফেলেছে। এজন্য কমা, গাড়ি আইতেছে, আমার খালি ধাক্কা দিবি, গাড়ির উপরে ফেলাবি। এই ভাই, ওর গায়ে হাত তুলবেন না, খবর। তোর কি বেটা, তোর কি তোর বেটা খাইনি গেল? আপনি ঠিক আছেন ভাইয়া? তো ব্লিডিং হচ্ছে। আমার রক্ত পড়ুক, আমার ভাইয়ের রিকশাওয়ালার কিছু হয়নি তো? আপনি রিকশাওয়ালার জন্য মার খেয়ে মাথা ফাটালেন, ওনার কথাই ভাবছেন? বাইরে অনেক জোরে মারছে না জানোয়ারটা? ঠিক আছে। দাঁড়াও, 2000 টাকা রাখো, যাও
বাসায় কিছু কিনে নিয়ে যাও, হ্যাঁ? যত্ন নিও, এই যে এই জায়গাটা মনে একটু ব্যথা পাইছো। আচ্ছা ভাই, আপনি অনেক ভালো মানুষ। দূর বোকা, তুমি ভাই না আমার? যাও যাও যাও। উফ, আর ইউ ওকে? ওকে। আচ্ছা আপনার তো অনেক ব্লিডিং হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যেতে হবে। আরে না, একটু মাথাটা কেটে গেছে শুধু। না না প্লিজ প্লিজ, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আই ইনসিস্ট। খাটো বিষয়, সমস্যা নাই। প্লিজ লেট মি কাম অন। হইছে তো, আর কতক্ষণ রাগ করে থাকবা? মাথাটাই তো একটু ফাটছে, এমন তো না যে কল্লা আলাদা হয়ে গেছে। তোমাকে কে বলছে তুমি ব্যথা পাইছো বলে এখানে আমি মন খারাপ করে বসে আছি? তাহলে মন খারাপ করে আছো কেন? তুমি জানো না আমি কারোর ভালো কারোর উন্নতি দেখতে পারি না? দেখলে না আমার আমার গাটা কিভাবে জ্বলে। তো সেটা তো আমারও হয়। তো শান্তা ভাবির জামাইয়ের বলে প্রমোশন হয়েছে, অফিস থেকে তাকে এত বড় একটা গাড়ি গিফট করবে, আর সেই প্রমোশনের মিষ্টি নিয়ে শান্তা ভাবি আজকে আসছিল আমাকে মিষ্টি খাওয়াইতে। আমি তো সেই মিষ্টি ফেরত দিয়ে দিছি। এই মারিয়া কারোর ভালো হবে বলে সেই মিষ্টি তো খেতে পারে না। তুমি জানো না আমার ছোট বোন একবার আমার থেকে ভালো রেজাল্ট করছিল, সেই দুঃখে আমি বাসে 3 দিন ভাত খাই নাই। 3 দিন। জানি তো, আমাকে বলছিলা তো, সবই বুঝছি। এখন হইছেটা কি? যেখানে আমি সেই মিষ্টি ফেরত দিয়ে দিছি আর তুমি আমার জামাই হয়ে সেই প্রমোশনের মিষ্টি খাইতে পারলা? কি বল, তানিম ভাইয়ের প্রমোশন হয়েছে নাকি? তুমি মনে হয় জানো না, তাহলে তুমি কিসের মিষ্টি খাইছো? আরে আমারে তো বলছে যে তানিম ভাই সিঁড়ি থেকে পুরো পা ভেঙে গেছে, ওই দুঃসংবাদের মিষ্টি। তারপর তো আমি মিষ্টিটা খাইছি। আমাকে তোমার বিশ্বাস হয় না? তাহলে কি শান্তাভাবে আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলো? আমার বমি লাগতেছে, আমি যে কোনো সময় বমি করে দিব, বুঝছো? এই মিষ্টিতে আমার হজম হবে না। হয়েছে, এখন আর বমির অ্যাক্টিং করতে হবে না। তোমার এসব কাণ্ড আমি ঠিক মতো বুঝি। অনেক কষ্টে একটা বড় লোক জোগাড় করে দিছি, কই ওকে পটায় একটু টাকা পয়সা বের করবা, আমাকে দিবা, আমরা বাইরে ঘুরতে যাব, তা তো না, কোনো কাজই করতে পারো না। আমাকে তো ঠিকই পটাইছো। আরে তোমার সাথে লুবাবার তুলনা? তোমার আমি ভালোবাসছি, আর ওরে তো আমি ভালোবাসি না। মাত্র মিশনটা দিছো গরম গরম, একটু সময় দাও। দেখছোই তো মিশনের প্রথমবার যায় কি করছি। কমরেডের উপর ভরসা রাখো, আসি তো আমি। না, ব্যথা লাগে না, আরাম লাগে। আমার জামাইটা শুনো, তাড়াতাড়ি কিন্তু মিশালু বাবাকে পটাবা, ওই টাকা দিয়ে আমরা দেশের বাইরে ঘুরতে যাবো। আল্লাহ গো, আমার জামাইরে কাইরা নিয়ে গেছো, আমার এই দুনিয়াতে আর কেউ নাই। ভাই কেউ থাকলে একটু সাহায্য করেন। আরে কি অ্যাক্টিং করতেছো, সুন্দর করে অভিনয় করো। আচ্ছা ঠিক আছে, করতেছি। কি হয়েছে আপা? আমার এই জামাইটাকে নিয়ে গেছে আল্লাহ। আমার এই দুনিয়াতে কেউ নাই, কাকাল ভাইকে গ্রামে নিয়ে যাইতে পারতেছি না, কয়টা টাকা দিয়ে সাহায্য করে। ভাই 2 টাকা দিলেন যে, 2 টাকা দিয়ে তো আজকাল কিছু হয় না, আগরবাতিও কেনা যায় না। আগরবাতি জ্বালাইতে হইলে ম্যাচ লাগবে না? 2 টাকাতে একটা ম্যাচ কিনে নিয়েন। শালা ফকির নিয়ে পড়া ফকির, 2 টাকা দেয়। মারিয়া, আশেপাশে কেউ আছে? কেন কিসে? আর আমার তো চুলকাইতেছে, পিঁপড়া কামড় দিছে মনে হয়। আরে চুলকাইতেছে, একটু সহ্য করো, একটু চুপ করে শুয়ে থাকো, এমনি আজকে মানুষজন নাই। অনেক চুলকাইতেছে, অনেক জোরে কামড় দিছে। আমি মানুষের উন্নতি আর চুলকানি সহ্য করতে পারি না, তুমি জানো না? বাবা আরেকটু সহ্য করো না, মানুষের কাছে আল্লাহ গো, টাকার অভাবে আমার জামাইটারে গ্রামে নিয়ে যাইতে পারতাছি না, আমার একটু সাহায্য করেন ভাই, আপনারা একটু সাহায্য করেন। ও পিঁপড়া ও আরে মাছ তো দেখি লড়ে। চমৎকার
উদ্ধার হয়ে গেছে, লাশটা লড়তেছে। আমার জামাই মনে মরে নাই ভাই, আমার জামাই মনে বাচ্চা আছে। আল্লাহ আর রাখেন দেহের উপর লাশ নিয়ে বাটপাড়ি করেন। এই ধর ওই। আমাদের ঘরে এলো ভিশন টিভি, নতুন দুনিয়ার এক নতুন টিভি, স্মার্ট টিভি, গুগল টিভি, সবার সেরা ভিশন টিভি। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ। হাই আলিস, আপনি এখানে? আরে আপনি, হোয়াট আ কোইন্সিডেন্স। বাই এনি চান্স আপনি আমাকে ফলো করছেন না তো? আপনি আমাকে ফলো করছেন না তো? ইউর ফানি, প্লিজ হ্যাভ এ সিট। না না, ইটস ওকে। আমি বসলে আপনার কোনো প্রবলেম হবে না? একদমই না, আই ইনসিস্ট। আপনি এখানে কি করছেন? তেমন কিছু না, কয়েকটা পথ শিশুর জন্য খাবার অর্ডার দিতে আসছিলাম, বার্গার। ও ওয়াও, আপনি এত ভালো একটা মানুষ। এখানে ভালোর কি আছে, এইটা আমার দায়িত্ব অ্যান্ড আমি প্রায় করি, উইকে একবার তো করি। ও ভাইয়া, এক্সকিউজ মি। ওকে, এই যে চিকেন চিজ বার্গার, এইটা 50 পিস। ওকে, স্পাইসটা একটু অ্যাভয়েড করবেন। ওকে, কিছু মনে করবেন না, বার্গারগুলোর বিলটা আমি দিই। কেন? আপনি কেন বিল দিবেন? না আসলে আপনার এই ভালো কাজগুলোর সাথে আমি ইনভলভ হতে চাচ্ছি, দ্যাটস ওয়াই। আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে যদি এত সুন্দর করে বলে, তাহলে কি না করা যায়? ওকে, দিতে পারেন। আমি একটু আসি। এনি প্রবলেম? নো প্রবলেম, আমার জাস্ট যেতে হবে। ডোন্ট ওয়ারি, আমি বার্গারগুলোর বিল দিয়ে যাচ্ছি। কাম অন, ইটস ওকে, না দিলেও প্রবলেম নাই। ওকে, বাই। ভাইয়া বিল কত বলছে? টোটাল 9,000 টাকা। 9,000। ব্রাদার, বিল কত এসেছে? স্যার টোটাল 9,000 টাকা। 9,000 না? আপনি এক কাজ করেন, আপনি এর মধ্যে 1,000 টাকা আপনার কাছে রাখেন, আমাকে 8,000 টাকা দিয়ে দেন, বিকজ আই হ্যাভ টু ক্যান্সেল দ্য অর্ডার। আমাদের একটা ডিফারেন্ট প্ল্যান আছে তো। থ্যাংক ইউ, প্লিজ কিছু মনে করবেন না। জি। কিরে, মাল ডাল কি পাবো না রে? মারা দেখেন বসে রয়েছে বাইকের উপরে, বলদ বলদ বনাইতেছে। এটার মুরগি বানাবেন?
এই যে হ্যালো, এই নাম কি? জুয়েল। তেহানি কি এত রাইতের বেলা এই জায়গার মধ্যে কি কাম? এই একটু হাওয়া খাইতে আসছিলাম স্যার। ফ্যান নাই বাড়িত? এসি নাই? এন জঙ্গলের মধ্যে আওয়া খাইতে হইব? হ্যাঁ, চেহারার মধ্যে তো ক্রিমিনাল ক্রিমিনাল ভাব আছে, সন্দেহজনক। এই এই আর চেক কর, চেক কর। ইয়েস স্যার। এই হাত উঠান, হাত উঠান। হ্যাঁ, কে? স্যার পিস্তল পাইছি স্যার। ওহো, নকল পিস্তল ঠেকায় মানুষের চিন্তাই করো? এই আরো কি কি আছে খুঁজো, পুরা ছান মারো, দেখো কি কি পাও। জি স্যার, জি স্যার। এই মানি ব্যাগ স্যার, মানি ব্যাগ, মানি ব্যাগ। দেখি দেখি। স্যার বাহ, যা ভাবছিলাম। হ্যাঁ, সদ্য চিন্তাই করা কচকচা গরম গরম নোট, টাকা মিনিমাম 30-40 হাজার তো হইব নাকি? হ্যাঁ জি স্যার। এই চিন্তাই ছাড়া আর কি কি করো, সত্যি করে কও। পুলিশের চাকরি করি। পুলিশের চাকরি? ও হ্যাঁ, আকাম কুকাম করে একটা নামই পাস, পুলিশ। তগর মতো বন্ড পুলিশের লেগা, এইসব ছিনতাইকারী করলে লেগা আমাগর মতো সত্যিকারের পুলিশগুলোর বদনাম হয়। আর থানায় নিয়ে চলো, ডিম থেরাপি দিলে ঠিক হইব। চল। আসল পুলিশ। এখন ওরে আমগুলো প্রমাণ করতে হইব আমরা যে আসল পুলিশ। স্যার উনি আসল পুলিশ। ওই পিস্তলটাও আসল। স্যার স্যার স্যার, কনস্টেবল রতন রিপোর্টিং স্যার। কনস্টেবল এসআই পান্ডে গোয়িং স্যার। ভাগো। বাহ, কি স্কিন! মাই গড, তো পাগল হয়ে যাব। ও মাই গড, হোয়াট আ ফ্রেগনেন্স! চুলগুলো কি সুন্দর! হ্যাঁ, খুব যত্ন নাও তাই না? এই তো ধরা পড়ে গেছে। জানো, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। এই জন্যই পুরুষ মানুষের উপর কোনো রকম বিশ্বাস করতে নেই। পুরুষ মানুষ নিজের বউ ছাড়া অন্য মেয়ের সাথে যখন প্রেম করে দেখে মনে হয় বাস্তব, আর যখন নিজের বউয়ের সাথে প্রেম করে দেখে মনে হয় অভিনয় করতেছে। ও মাই গড বেব, তুমি আজকে কাব্যিক হয়ে যাচ্ছ। ও মাই গড, আফসোস হয়, আফসোস। কেন বেব? এই যে তোমার সাথে কেন আমার আগে পরিচয় হইল না? আগে পরিচয় হলো তো আমি তোমাকেই বিয়ে করতাম। আগে বিয়ে করতাম মানে? তুমি কি এখন বিয়ে করতে না? না না, অবশ্যই এখনো বিয়ে করবো। আর বিয়ে করবো না কেন? আগে বিয়ে করতাম মানে হইলো আগে বিয়ে করলে তোমার সাথে আমার আগে বাচ্চা কাচ্চা হইতো, ওই আফসোস। বেব তুমিও না এখনই বাচ্চা কাচ্চার কথা। ওরে বাটপারের ঘরের বাটপার, এতদিন ধরে বিয়ে হয়েছে, নিজের বউরেই এখনো বাচ্চার মুখ দেখাইতে পারলি না, আর অন্য মায়ের সাথে বাচ্চা হওয়ার গল্প শোনাস? বাহ, কি সুন্দর, ঢেঁড়সের মতো আঙ্গুল, আবার একটু স্লিপারি, দেখো ঢেঁড়সের মতো। ঢেঁড়সের মতো আবার সুন্দর হয় কিভাবে? তুমি আমাকে রোস্ট করতেছো না তো? আরে না, সত্যি ঢেঁড়সের মতো সুন্দর হয়। হয় তোরে আমি হওয়াইতেছি ঠিক তার। আজকে তো তোর খবর আছে। ইস্টার আসলে কাজের মধ্যে। আই দেখি মারিয়াকে। মারিয়া হচ্ছে ওই আমার চ্যারিটি, মানে আমার সংগঠনে আমার একজন সহকর্মী। একটু ফোনটা ধরি বেবি। মারিয়া, তোমাকে আমি 100 দিন বলছি যে আমাকে সার্ফার বলবা না। আমরা কেউ স্যার আর কর্মচারী না, আমরা হচ্ছে অফিস সহকর্মী। আই 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 তোরে কি আমি ওইখানে ওই মায়ের হাত ধরে লুতুপুতু করার লাগে পাঠাইছি?
আবার এই যে এখন আবার বস বলতেছে। বললাম যে স্যার ডাইকন, এখন সে আমাকে বস বলতেছে। এনিওয়েজ বলো কি বলবা? আয়, তুই আজকে আমার বাসায় আয়, তোরে আমি পিস পিস করবো, পিস পিস। তুই শুধু রেডি থাক। কি 2 লক্ষ টাকা শর্ট পড়ছে? হ্যাঁ ওমা, আরে কালকে ওই বয়স্ক লোক দুটোর অপারেশন। আর বাবা ওই যে আমাদের মনু মিয়ারও তো কালকে ঘর তুলে দেওয়ার কথা, তাই না? ঘর না, ওই ঘরের মধ্যে আমি তোকে কবর দিব। তুই শুধু আয় আজকে। মারিয়া ক্যান্সেল হবে মানে? আরে ক্যান্সেল হবে কেন? না 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 না, অপারেশন কালকেই হবে, ঘরও আমরা কালকেই গিফট করব। কমিটমেন্ট দিছি মারিয়া, এইসব অসহায় লোকদের পাশে, দুস্থ লোকদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। কাম অন। আমি দেখতেছি, দাঁড়ো, আমি তাহলে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি এখনই কিডনি। দাঁড়ো, রাখো। বেব, কি হয়েছে? না ওই আমাদের সংগঠনের তেমন কিছু না, সিম্পল থিংস। আহা বলো না, আমি শুনি। না মানে ওই আমাদের চ্যারিটিতে কালকে অনেক বড় বড় 2টা অপারেশন আছে, প্লাস আমরা ওই যে মনুমিয়া, শুনলাই তো, মনুমিয়াকে আমাদের একটা ঘর তুলে দেওয়ার কথা। ওই লোকটা এখন ওই ঘরহীন আর কি, ও বানের জলে ঘর ভাইসে গেছে, কিন্তু এখনো ফান্ডে 1.5 লক্ষ টাকা শর্ট। আচ্ছা তুমি টেনশন করো না, টাকা লাগলে আমি দিব। না না, তুমি কেন দিবা? তোমার কাছে কেন টাকা নিব? লাগলে আমি রক্ত বেচে দিব, সুখে। গাধা, রক্ত বিক্রি করে তো তুমি এত টাকা পাবা না। পাবো না? তাহলে কিভাবে? কিডনি বেচলে অবশ্য পাইতাম, তাই না? কিন্তু কিডনি বেচতে যে একটা ঝামেলা আছে বেবি। কিডনি যদি বেচে ফেলে আমি তো মরে যাবো, আর আমি মরে গেলে তোমাকে কিভাবে ভালোবাসবো? আর আমি না থাকলে তোমার খেয়াল কে রাখবে বলো? চিল শকুনের যে অবস্থা রাস্তাঘাটে। ঠিক আছে, তুমিই দাও, কিন্তু এইভাবে না। তাহলে কিভাবে? আমার কিডনিগুলো রেখে তারপর টাকা দিবা। আমার কিডনিগুলো তোমার কাছে থাকবে, তোমার যখন আবার টাকার প্রয়োজন পড়বে কিডনিগুলো বেচে দিবা। তুমিও না, কি যে বলো। সো সুইট অফ ইউ। আসলে ভালো কাজ করতে ভালো একটা হার্ট লাগে, ইনফ্যাক্ট বড় একটা হার্ট লাগে। রাইট। ওয়েলকাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপু কি দেখতে চাচ্ছেন? পছন্দ করেন আমি দেখাচ্ছি। আপনারা কি শুধু সোনা বিক্রি করেন নাকি কেনেনও? হ্যাঁ কিনি তো। ভেরি গুড। আসলে হয়েছে কি, আমার কাছে কিছু গয়না ছিল, খুব জরুরি কাজে বিক্রি করতে এসেছি, একটুখানি দেখবো? অবশ্যই দেখান আপু। দেখি তো আপু। একটু চেক দিয়ে দেখেন তো। আব্বা ভাইয়া, চেক করতে হবে না, আমাকে দেখে কি মনে হয় আমি নকল সোনা নিয়ে আসবো আপনাদের কাছে? আসলে আমার মা হসপিটালে, আমার একটু আর্জেন্ট টাকা দরকার, একটু তাড়াতাড়ি দেখবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা আসলে ক্যারেট গোল্ড না তো, এটা সনাতন পদ্ধতির গোল্ড, অনেক আগের গোল্ড, দামটা একটু কম পাবেন। কোনো সমস্যা নেই, আপনি যা দেবেন তাতে আমার খেতে উপকার হবে। ঠিক আছে। কত আসছে? 1,50,000 দেওয়া যাবে। 1,50,000 আসছে ম্যাম। ভাইয়া এত কম? আমার তো আরেকটু টাকা দরকার, আর একটু বাড়িয়ে দেন না প্লিজ। এর বেশি দেওয়া যাবে না ম্যাম। আচ্ছা এটাই দেন। ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসবেন ওর। এই আমরা শুনেছি এই দোকানে নাকি চোরাই মালামাল বিক্রি হয়, হ্যাঁ? না না স্যার, কি বলো না? না আমাদের পেপার সব আপডেট আছে স্যার। আমাদের কাছে ইনফরমেশন আছে। মজিবুল সাহেব, জি স্যার, যা চেক করেন সব কিছু, ছান মারেন। না না স্যার, আমাদের তো এখানে চোরাই মালামাল বিক্রি হচ্ছে। হ্যাঁ সব স্যার। না স্যার আমাদের এখানে নাই তো। দেখি চোরাই স্বর্ণ আছে স্যার। কোনো কথা বলবেন না, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। দেখেই তো মনে হচ্ছে এই যে সব স্মাগলিং করা। এই স্যার, চোরাই স্বর্ণ স্যার। এই তো কি ব্যাপার, মিথ্যা কথা বলেন কেন? হ্যাঁ বুঝলাম স্যার। স্যার 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 আরে এইগুলো যা যা আছে স্বর্ণের সব কিছু জব্দ কর। স্যার 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 কি আসেন না স্যার একটু। একটু আবার কি?
স্যার একটু না না, একটু ফেকটুতে কাজ হবে না, যা হবে সব বেশি বেশি। কি আসবো, একটু ফেকটুতে কিন্তু কাজ হবে না বলে দিলাম। স্যার এই চেক করো, চেক করো। কি দিচ্ছে না রে? প্লিজ স্যার হ্যাভ এর মত ঠিক আছে। জি স্যার। এরপরে কিন্তু মাফ নাই বলে দিলাম। না না স্যার 50 দিছি। তা অনেক লাভ করে। হতে পারে। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছেন? আচ্ছা আমার গয়নাটার ডেলিভারি নিতে এসেছি। এটা তো আরো 2 দিন সময় লাগবে। দেখেন তো ওদের চিনেন কিনা। এই দুটো হচ্ছে বাটপার, এক এক সময় এক এক রকম সেজে মানুষের প্রতারণা করে বেড়ায়। ওদের নামে থানায় বহুত কমপ্লেন। যদি ওদেরকে দেখেন, এই থানার নাম্বার আছে না, থানায় ফোন দিবেন। মনটা ভালো নাই বুঝছো, অসহায় মানুষদের জন্য অনেক কিছু করতে মন চায় না। যারা হেল্পলেস পিপল, ওদের জন্য আমার ভেতরটা অনেক অনেক দুঃখে দুঃখে কান্না করে, বিশ্বাস করো। আই উইশ আই ক্যান ডু সামথিং ফর দেম। মানে এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। বিশ্বাস করো, আমার যদি অনেক টাকা থাকতো, আমি গরিব দুঃখী মানুষের জন্য অনেক কিছু করতাম, অনেক কিছু। আচ্ছা শোনো না, আমরা যে ওই বয়স্ক দুটা মানুষের অপারেশন করলাম না, ওটা তো দেখতে চাওয়াই ভালো না? দেখতে চাওয়া উচিত না বলো? অবশ্যই উচিত, কি বলো? আচ্ছা চলো আজকেই যাই। আজকে না, আজকে না, আজকে পারবো না, আজকে একটু কাজ আছে। না না আজকেই যাবো এখন। আরে আজকে আমার একটু কাজ আছে, আজকে সময় দিতে পারবো না। আরে আমি তো আজকে ফ্রি আছি, চলো। হুট করে বললে হবে? আজকে তো কোনো কিছুর প্ল্যান নাই, মানে থাকে না, আজকে 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 সম্ভব না। আচ্ছা এইটাতে তুমি আর কি প্ল্যান করবা? ওইটা তুমি বুঝবে না। সবই বুঝি আমি। আচ্ছা বাদ দাও, শোনো না, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? কি সারপ্রাইজ? বলবো, বাট আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? ওকে ফাইন, করলাম। আমি না বলা পর্যন্ত কিন্তু একদম চোখ খোলা যাবে না, প্রমিস? প্রমিস। ওকে। তাড়াতাড়ি, আমার কিন্তু সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি। ও আই এম সো এক্সাইটেড। এখন চোখ খুলো। সত্যি খুলবো? খুললাম। পালাইবা কই যাহিয়া রে চান্দু, পালাইবা কই যাহিয়া, পুলিশ আসিয়া যখন ধরিবে কষিয়া রে, 14 শিকের ভেতর থাকতে হইব রে। বাবারে ওস্তাদ, এরকম ফাটাই ফেলছে ওস্তাদ। বাসার আড্ডি নড়াচড়া করলে একটা লোকে পানি খায়, কোনো কোনো শব্দ হয়। আরে আমার জামাইটারে কি করছে দেখো। কোনো সমস্যা নাই, বাড়িতে যা 2টা প্যারাসিটামল খায় ফেলাবি, সব ঠিক আছে। না এই বাটপাড়ি টাটপাড়ি আর করন যাইব না, আজকে চরম শিক্ষা হইছে। এই বাটপাড়ি বন্ধ আজকে থেকে। তোমার বাপে তো কারিটাকে রেখে গেছে, বুঝো নাই? আরে মধু খাই বা মৌমাছি হুল ফুটাইব, এটা কি হয়? হ্যাঁ, বাটপারি চলবো, বাটপারি করে পয়সা কামাইতে হইব। ভালো মানুষের দাম নেই দুনিয়াতে। কি কোন ওস্তাদ? ঠিক হইছি, বাটপারি হইলো একটা নেশার মতো। নেশা কি এত সহজে ছাড়া যায়? বাটপারিও ছাড়া যাবো না। এখন চল তাড়াতাড়ি বাড়িতে যাই, ওষুধপাতি খাইতে। এবার তুমি আমার একটা মালিশ করে দিবা, তেলটা গরম কইরা একবারে পিঠে সুন্দর করে মালিশ করে দিবা, বুঝছো? তোকে ঝাপটা দিতে আমাদের ঘরে এলো ভিশন টিভি, নতুন দুনিয়ার নতুন টিভি, স্মার্ট টিভি, গুগল টিভি, সবার সেরা ভিশন টিভি। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ। বসো। পিন্টু, চা দিতে গো।
মামা 3 কাপ চা দাও। রং চা আমার। মামা আমারটা কিন্তু চিনি ছাড়া। ঠিক আছে দিতাস। এই অবস্থাতেও কাম করে খাও? কাম না করলে খামু কি? আচ্ছা মামা, তুমি দৈনিক কয় টাকা কামাও? এই সারাদিন কাম কইরা থাকে 300-400 টাকা। বাবা তুমি সারাদিন কাজ করো মাত্র 300-400 টাকা ইনকাম করো? তোমার তো পা নাই, তুমি কিন্তু চাইলেই আমরা ভিক্ষা করতে পারো, আর ভিক্ষা করলে দিনে অন্তত 1000 টাকা পাবা, তাই না? কথা সত্যি। আপা পা না থাকলে যে ভিক্ষা কইরা খাইতে হইব সেইটা আপনারা কইছে কাটা? পা নাই, আল্লাহ তো আমার 2টা হাত দিছে, আর নিজের পরিশ্রমে 5 টাকা ইনকাম কইরা খাওয়ার যে শান্তি সেইটা অন্যের দেওয়া লাখ টাকায়ও নাই। তাই বলে এই কয়টা টাকায় কি সংসার চলে? আর ভবিষ্যৎ আছে না? মামা আমি অনেক টাকা কামাইতে চাই না, বড় লোক হইতে চাই না, আমি চাই সৎভাবে থাকতে, সৎভাবে 2টা টাকা উপার্জন করতে। সৎভাবে উপার্জন করলে রাইতে ঘুম হয়, আর যেই লোক রাইতে ঘুমাইতে পারে না এর মতো গরিব এই দুনিয়াতে নাই। অনেক বড় লোক আছে মামা, এরা আরো বড় লোক হওয়ার চিন্তায় রাইতে ঠিকভাবে ঘুমাইতে পারে না, আর আমি নাক ডাইকা ঘুমাই। এবার কোন মামা কে সুখী? টাকা মানুষে মামা সুখ দিবার পারে না। মামা আমি এক বড় লোক রে চিনি, হ্যাঁ মানুষের টাকা মাইরা অনেক বড় লোক হয়েছে, ঢাকা শহরের মতো একটা জায়গায় অনেক বড় একটা বাড়ি বানাইছে, কিন্তু এক কই থাকে জানেন? বৃদ্ধাশ্রমে। এর পোলা এরে ভাত দেয় না, আর আমার পোলা আমার ছাড়া ভাত খায় না। আমি বাইক গেলে ভাত খাইয়া এরপরে ঘুমাই। এবার কোন মামা কে সুখী? মানুষের অভিশাপের টাকা, দীর্ঘ শ্বাস পেছানো টাকা খাইয়া বড় লোক হওয়া যায়, কিন্তু সুখ পাওয়া যায় না মামা। মামা 24 টাকা। মামা 1 টাকা তো বাংতি নাই। বুঝলা বউ, নিজের সৎ উপায়ের কামাই খাওয়ার তৃপ্তি আলাদা। বড়লোক মানুষ দেখলে শুধু হিংসা হইতো, শুধু বড়লোক হইতে ইচ্ছা করতো, কারোর ভালো সহ্য করতে পারতাম না। আমরা আসলে এতদিন ভুল পথে ছিলাম। টাকা পয়সার লোভে নিজেদেরকে পশু বানায় ফেলছিলাম, কিন্তু আসল পুরুষত্ব কোন জায়গায় জানো? সৎ উপার্জনের মধ্যে। যারা আসল পুরুষ তারা নিজের ঘাম ঝরায় পরিশ্রম করে টাকা কামাই করে সংসার চালায়, এই হলো তার প্রমাণ। আমরাও আজকের পর থেকে আর বাটপারি করুম। আমি ছাইরা দিলাম, আমি তগরও বাটপারি করতে দিব না। মাথার ঘাম পায়ে ফেলা টাকা কামাই করুম, লাগলে চায়ের দোকান দিব, কিন্তু সৎ উপায়ে একদিন চা বাগানের মালিক হব ইনশাআল্লাহ।